আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফেরার ৫ বছর পূর্ণ হলেও দেশটিতে থামেনি সংঘাত, যদিও এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। ২০২১ সালে কাবুল পতনের পর সাবেক সরকারের সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পঞ্জশির উপত্যকায় জড়ো হয়ে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট গঠন করেছিল। উদ্দেশ্য ছিল শক্তিশালী প্রতিরোধ দুর্গ গড়ে তোলা। তবে তালেবানের শক্ত অভিযানের মুখে ভেস্তে যায় সেই পরিকল্পনা। সংঘাত ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। বদাখশান প্রদেশের জেবাক জেলায় সম্প্রতি আফগানিস্তান ফ্রিডম ফ্রন্টের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ একটা প্রশ্নকে সামনে এনেছে নতুন করে। তালেবান বিরোধী সশস্ত্র প্রতিরোধ কি শক্তি বাড়াচ্ছে, নাকি এটা কেবলই বিরোধী নেতাদের অভ্যন্তরীণ বিভাজনের ফল? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই সংগঠনগুলোর বেশিরভাগই গড়ে উঠেছে আফগানিস্তানের বাইরে, যা বিরোধী ফ্রন্টগুলোর সবচেয়ে বড় দুর্বলতা। দেশের ভেতর তাদের শক্ত কোনো ভিত্তি নেই বললেই চলে। টানা ৪ দশকের যুদ্ধ শেষে সাধারণ আফগানরা এখন ক্লান্ত। নতুন কোনো সংঘাতের চক্রে জড়াতে চায় না তারা। আর এ কারণে বিদেশ থেকে সশস্ত্র লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা সাড়া ফেলতে পারছে না মাঠ পর্যায়ে। প্রতিরোধের এই দুর্বলতার সুযোগে লড়াইয়ের নতুন ক্ষেত্র হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। হোমল্যান্ড আর্মি কিংবা ইউনাইটেড ফ্রন্টের মতো প্রায় ডজন খানিক নতুন ব্যানার অনলাইনে একের পর এক হামলার দায় স্বীকার করছে। তবে জাতিসংঘের তথ্য বলছে, এসব গোষ্ঠীর কোনোটি স্থায়ী ভৌগোলিক নিয়ন্ত্রণ নেই। ডিজিটাল বার্তা দিয়ে অনলাইন কাঁপানো গেলেও এগুলো বাস্তবতা বদলানোর মতো সামরিক শক্তিতে রূপান্তরিত হতে পারেনি। তালেবান সরকার অবশ্য এই তৎপরতাকে উড়িয়ে দিচ্ছে। তাদের দাবি, বিরোধীরা কেবল সাইবার স্পেসেই সক্রিয়। তালেবান গোটা আফগান ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে এবং যে কোনো বিদ্রোহ দমনের পূর্ণ সক্ষমতা রয়েছে তাদের। তবে বাস্তবতার অন্য পিঠও আছে। যদিও বিরোধীদের পক্ষে কোনো শহর বা প্রদেশ দখল করা সম্ভব হয়নি, তবুও তাদের হিট অ্যান্ড রান কৌশল তালেবানের ওপর প্রতিনিয়ত চাপ তৈরি করছে। বাধ্য হয়ে তাই দুর্গম পার্বত্য অঞ্চলেও অতিরিক্ত সেনা মোতায়েন করতে হচ্ছে তালেবানকে। বিশ্লেষকরা বলছেন, বিরোধীদের বাড়তে থাকা শক্তি আফগানিস্তানকে নতুন করে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিলেও কাবুল পতনের মধ্যে দিয়ে যে লড়াই শেষ হয়নি তা এক প্রকার স্পষ্ট।